ভাইরে ভাই, তাহলে কি এখনো পাকিস্তানের সুযোগ আছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার? এই কথাটা কেন বলতেছি, নতুন একটা সমীকরণ সামনে আসলো, যেই সমীকরণে কিন্তু পাকিস্তান যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু তারা টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারবে। তো কি সেই সমীকরণ, সেই সমীকরণটা আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো এখানে বলা হচ্ছে কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। তখন 5 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ করবে তারা এবং সেমিফাইনালে খেলবে গ্রুপ 1 বনাম রানার্স আপের বিপক্ষে। পাশাপাশি নিশ্চিত হবে দুটি সেমিফাইনাল ভারতে। তো ইংল্যান্ড জিতলে সমীকরণ ঘুরে যাবে, সেক্ষেত্রে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড। মানে মূল কথা, ইংল্যান্ড যদি না জিতে তাহলে তো নিউজিল্যান্ড চোখ বন্ধ করে সেমিফাইনাল খেলবে। যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে যায় তাহলে কিন্তু খেলার মোড় ঘুরে যাবে। তো আমি আপনাদেরকে বলছি বিস্তারিত, টেনশন নট। তবে ইংল্যান্ড জিতলে সমীকরণ ঘুরে যাবে, সেই ক্ষেত্রে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড আর পাকিস্তানের সামনে খুলে যাবে সুযোগ। কিন্তু রান রেটের ব্যবধানে এগুতে হলে বড় ব্যবধানে জয় প্রয়োজন হবে দলটির। ধরা যাক ইংল্যান্ড যদি 180 রান করে নিউজিল্যান্ডকে 30 রানে হারায়। মনে রাখবেন, মানে ইংল্যান্ড যদি 180 রান করে নিউজিল্যান্ডকে 30 রানে হারায়, তাহলে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত 40 রানে জিততে হবে। চিন্তা করছেন, মানে ইংল্যান্ড যদি 180 রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে কমসে কম 30 রানে জিততে হবে ইংল্যান্ডকে, এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে জিততে হবে 40 রানের ব্যবধানে। অর্থাৎ 2 ম্যাচের ব্যবধান মিলিয়ে প্রায় 70 রানের সমতুল্য পার্থক্য গড়তে হবে। আবার যদি নিউজিল্যান্ড আগে ব্যাট করে 150 রান তুলে এবং ইংল্যান্ডের সেই লক্ষ্য 17 ওভারের মধ্যে ছুঁয়ে ফেলে, তাহলে পাকিস্তানকে একই লক্ষ্য 14 ওভার 4 ওভারের মধ্যে শেষ করতে হবে। বুঝতে পারছেন? মানে সাপোজ নিউজিল্যান্ড যদি আগে ব্যাটিং করে 150 রান করে ফেলে, তাহলে ইংল্যান্ডকে 17 ওভারের ভিতরে সেই রানটা করতে হবে। এবং ইংল্যান্ড যদি 17 ওভারের ভিতরে করতে পারে, তাহলে পাকিস্তানকে আবার সেই রানটা 14 ওভার 4 বলের ভিতরে করতে হবে। চিন্তা করে দেখেন, পুরাই মাথা নষ্ট সমীকরণ। তো নিউজিল্যান্ডের পেছনে ফেলতে পারবে তারা। গ্রুপ 2 এর দুটি ম্যাচ শুধু দ্বিতীয় সেমিফাইনালই নির্ধারণ করবে না, ঠিক করবে প্রথম সেমিফাইনালে বেনুও। নিউজিল্যান্ড উঠলে প্রথম সেমিফাইনাল হবে ভারত কলকাতায়, আর পাকিস্তান উঠলে সেটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে। তো ভাই, যে মার পেস দেখতেছি পাকিস্তানের, আমার মনে হয় না যে কোনো আশা আছে। মানে কোনো মিরাকেল না ঘটলে আর সুযোগ নাই পাকিস্তানের আসলে সেমিফাইনাল খেলার। যেহেতু নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে যে পারফরমেন্স করছে, আমার মনে হয় ইংল্যান্ডের বিপক্ষে তারা জিতে যেতে পারে। জিতলে তো ইংল্যান্ড আর নিউজিল্যান্ড দুই দল তারা সেমিফাইনাল খেলবে, এটা স্বাভাবিক বিষয়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন, এই সমীকরণের উপর ভিত্তি করে কি আপনাদের মনে হয় পাকিস্তান টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল উঠতে পারবে? আমার মনে হচ্ছে না ভাই। আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।